ঘোরাঘুরি করতে আমরা মা মেয়ে ভীষণ পছন্দ করি। যখনই একটু সময় পাই তখনই আমরা মা মেয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বাইরে বের হওয়ার আগে থেকে কোনোই প্ল্যান ছিল না। হঠাৎ করে মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তাই আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘুরতে। আমাদের সাথে গিয়েছিল আমার ননদ। আমার মেয়ে শহরেই বড় হচ্ছে, তাই বেশিরভাগ সময়টা ওর ঘরের মধ্যেই কাটে। যখনই বাহিরে যাওয়ার কোনো খবর শুনি তখন ও তো ভীষণ খুশি হয়। আমিও চেষ্টা করি ওকে মাঝে মধ্যে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনার। এ কারণেই যখনই একটু সময় পাই তখনই আমরা মা মেয়ে বেরিয়ে পড়ি বাইরে একটু ঘোরার জন্য। তো বাইরে যখনই ঘুরতে যাই তখনই কিছু না কিছু খাবার তো আমরা খেয়ে থাকি। তাই আজকে আমরা খাচ্ছি হচ্ছে চটপটি। বেশিরভাগ সময়ই এই মামার দোকানের চটপটিটা আমি খেয়ে থাকি। আহা, কি যে টেস্ট মামার দোকানের চটপটিটা খেতে! যারা খেয়েছেন তারা তো জানেন। চটপটি দোকানের পাশেই ছিল সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা। আমার মেয়ে এখানে একটু খেলাধুলা করে নিয়েছে, ওর কাছে তো ভালোই লাগছিল। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম সোজা উইন্ডো শপিংয়ে। আমরা মেয়েরা কোনো জিনিসপত্র দেখলে সেখানে একটু দাঁড়িয়ে পড়ি, মানে এখানে কি কি জিনিসপত্র আছে সে জিনিসপত্রগুলো আমাদের যদি প্রয়োজন নাও থাকে তখন কিন্তু আমাদের অবশ্যই জিনিসপত্রগুলো দেখা লাগবে। তো এরকমেরই একটা শপে আমরা দাঁড়িয়ে পড়েছি, হাঁড়ি পাতিলের দোকানে। তার একটু সামনে যাওয়ার পরেই দেখলাম বাচ্চাদের ছোট ছোট জামা কাপড়ের একটা দোকান আছে। তো সেখানে গিয়ে আমি আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম। এদিকে দেখেন আমি আমার মেয়ের জন্য জামা কাপড় দেখছি আর ও হচ্ছে অন্যদিকে ঘুরে ঘুরে দোকানের ভেতরের জিনিসপত্রগুলো দেখছিল। আমাদের মেয়েদের আবার কমন একটা সমস্যা আছে, অনেকগুলো জামা কাপড়ের মধ্যে আমরা প্রথমে কালার সিলেক্ট করতে পারি না। যদি কালার পছন্দ হয় তখন সেই কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাইতে বলি। যদি সেই ডিজাইনগুলো আমাদের মনের মতো হয় তখন সেগুলো আমরা পছন্দ করি বা কেনার জন্য রেডি হই। সব কিছু যখন মিলে যায় তখন হচ্ছে দামে গিয়ে আর মিলে না, মানে সব কিছু মিলিয়ে কেমন জানি একটা প্রবলেমের মধ্যে পড়ে যায় আমরা মেয়েরা যখন শপিং করতে যাই। কি যে একটা ঝামেলা বুঝেই উঠতে পারি না। মোটামুটি অনেকটা সময় ঘোরাঘুরি করেছি, এদিকে অনেকটা রাতও হয়ে গেছে, এখন তো বাসায় ফিরতে হবে। তাই একটা রিকশায় করে আমরা সবাই বাসার দিকে রওনা হয়ে গেলাম। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।